কাঠ পাচার রুখতে ফের বড়সড় সাফল্য। বন দপ্তরের বেআইনি কাঠ বোঝায় একাধিক লরি আটক করা হয়েছে। কতুলপুর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে কাঠ। বুধবার আনুমানিক দুপুর 1টা নাগাদ কি বলছে জয়পুর রেঞ্জ ইনচার্জ দুর্গা শঙ্কর দাস শোনাবো। তার আগে জানাবো কাঠ পাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়া বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের জয়পুর রেঞ্জ। গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে কতুলপুর থানার জলিঠা মোড় সংলগ্ন এলাকায় হানা দিয়ে বেশ কয়েকটি কাঠ বোঝাই লরি আটক করল বন দপ্তর। আটক করা হয়েছে বিপুল পরিমাণে কাঠ। কে বা কারা কোথা থেকে এই অবৈধ কাঠ পাচার করছিল তা খতিয়ে দেখছে বন দপ্তর। নিয়ম অনুযায়ী প্রতি বছরই 15 জুলাই থেকে 15 সেপ্টেম্বর গাছ কাটার কোনো অনুমতি দেয় না বন দপ্তর। এই 2 মাস বন্ধ থাকে গাছ কাটার কাজ, কিন্তু তার মাঝেই গাছ কেটে অন্যত্র পাচার হচ্ছিল লরি লরি। গতকাল বিশেষ সূত্রে সেই খবর এসে পৌঁছায় জয়পুর রেঞ্জ ইনচার্জের কাছে। এরপর বন দপ্তর বন বিভাগের পক্ষ থেকে আধিকারিকরা জয়পুর ও কতুলপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় কতুলপুর থানার জলিঠা মোড় সংলগ্ন এলাকায়। সেখান থেকে আটক করা হয় কাঠ বোঝায় 2টি 14 চাকার লরি ও একটি 12 চাকার লরি। কাঠ পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরও ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বন দপ্তরের ধারণা, নিষেধ থাকা সত্ত্বেও ছোট ব্যবসায়ীদের কাছ থেকে বিনা অনুমতিতে গাছ কম দামে কিনে অন্যত্র পাচারের ছক করছিল পাচারকারীরা। কে বা কারা কোথা থেকে এই কাঠ পাচার করছিল তা খতিয়ে দেখছে বন দপ্তর। কি বলছেন জয়পুর রেঞ্জ ইনচার্জ দুর্গা শঙ্কর দাস, শোনাবো তার প্রতিক্রিয়া। ঘটনাটা কি ঘটেছিল? গতকাল আনুমানিক দুপুর 1টা নাগাদ আমরা বিভিন্ন সূত্রে আমরা খবর পাই যে কতুলপুরের কাছে 3টে বড় লরি, একটা ট্রাক্টর মাল লোড করা অবস্থা আছে। আমরা এডিও সাহেবের নেতৃত্বে আমরা সেখানে যাই স্টাফ নিয়ে। গিয়ে এসে দেখি আমরা বৈধ কাগজপত্র চাই ওখানে, যে মালের কী কাগজপত্র আছে, কী পারমিশন আছে। ওরা কোনো বৈধ কাগজপত্র বা কোনো পারমিশন ওরা দেখাতে পারেনি। পরে কতুলপুরের থানা, পরবর্তীকালে আমাদের জয়পুর থানার পুলিশ আমাদের সাহায্য নিয়ে আমরা গাড়িগুলোকে নিয়ে আসি এখানে। মানে কারা এই ধরনের এই পাচার করছিল, পাচারের সঙ্গে? কারা বলতে বিভিন্ন ধরনের, এখন তো আমাদের বিভিন্ন পাবলিক স্পটের যে ফিলিং আমাদের এখন বন্ধ আছে, 2 মাস বন্ধ থাকে, 15 জুলাই থেকে 15 সেপ্টেম্বর। তার মধ্যে কীভাবে এটা নিয়ে এলো সেটা আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখছি এ কোথা থেকে মালগুলো এলো। এটা কি সম্পূর্ণ অবৈধ? অবৈধ বলতে ফিলিংটা অবৈধ। এখন ওনারা যতক্ষণ না পর্যন্ত কাগজটা বৈধ দেখাতে পারছে এখন অবৈধ। কিভাবে এরা ব্যবসাটা করে? ব্যবসা করে বলতে এরা বিভিন্ন জায়গার বিভিন্ন ফোরের কাছ থেকে ওরা কম দামের মধ্যে মাল কিনে নেয়, উইদাউট পারমিশনের মাল নেয়, কোনো একটা জায়গায় স্ট্যাক করে রাখে, সেখান থেকে ওরা এই লরিগুলোকে নিয়ে এসে আর লোড করে আর বিভিন্ন জায়গায় পাচার করে, ওরা বিভিন্ন জায়গায় বিক্রি করে। হ্যাঁ। এই চক্রের কি রহস্য উদ্ঘাটন হবে? নিশ্চয়ই হবে। কেউ গ্রেপ্তার বা কিছু হয়েছে? এখন পর্যন্ত কিছু হয়নি। আমরা স্পটে গাড়িগুলো পেয়েছি, আমরা পুলিশের ড্রাইভার বা ওইখানের লোকাল একজন ড্রাইভার দিকে নিয়ে আমরা গাড়িগুলো দিয়ে আসি। কতগুলো গাড়ি সিজ করা হয়েছে? আর 2টো 12 চাকা, একটা 10 চাকা, একটা ট্রাক্টর। আচ্ছা, এই যে মালগুলো সিজ করা হয়েছে, আটক করা হয়েছে, এর বাজার আনুমানিক মূল্য কেমন হবে? 2.5 থেকে 3 লক্ষ টাকা। এইভাবে করে এই কাঠ চক্রের বাড়ন্ত কি বলবেন? বলবো যে আমরা অ্যাকচুয়ালি যখন আমরা তো এইসব যদি পাবলিক প্লটের যে গাছ আছে আমরা সেটা ফিলিং করার জন্য পারমিশন দিই, কিন্তু ওনারা উইদাউট পারমিশনে ওরা মালগুলো কীভাবে নিয়ে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়। কারণ বলছে আমাদের এখান থেকে আমরা সবাই বলি যে আপনারা অফিসে আসুন, এখানে যথাযথভাবে প্রপারলি আপনারা এখানে কাগজ জমা দিন, আমরা ইনকোয়ারি করে দেখব সেসব গাছের দেওয়া যায় কি না। কিছু রেস্ট্রিক্টেড গাছ আছে যেগুলো আমাদের এডিও সাহেব, বড় সাহেব আমাদের পারমিশন দেয়, তো নিশ্চয়ই আমরা দেবো, কিন্তু এটা করাটা ওদের ঠিক হয়নি। এটা অবৈধ চলছে? এটা অবৈধ। সিজ করা হয়েছে? সিজ করা হয়েছে। আপনার নাম? আমার নাম দুর্গাশঙ্কর দাস, রেঞ্জ ইনচার্জ জয়পুরের।